দোষ সব আমাকে মৌলবীকে। আগের হুজুরের মতো হুজুর নাই। আগের হুজুররা কাঁসার বদনায় খুদে তো তলা খুলিবার হয়েছে। আর এখন হুজুরি ভূতি বদনাও প্লাস্টিকের, হুজুরও প্লাস্টিক, যে কাঁসার বদনাও তো নাই। কাঁসার বদনা আছে নাকি? আগের কাঁসার বদনার কথা মুরব্বীকে মনে আছে? রাতের বেলা অনেকেই কাঁসার বদনার কাছে ধোকা খাতো। বাইরে কাঁসার বদনা রয়েছে, পায়খানা তো যত মাঠের মধ্যে, ওই বদনা ধরছে সে যেন পানি ভরা, অথচ খালি কাঁসার বদনাই এক বদনা পানির মতো ওজনটা, এগিয়ে টেগিয়ে দেয় যে সে পানি নেই, খালি বদনা দিয়ে যে বসে রয়েছে। তো এখন বদনাও প্লাস্টিকের, হুজুরও প্লাস্টিকের, দোষ সব হুজুরকে। ফু দিলেই তলা খোলে না। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি ফু দেব, কাঁসার বদনা তলা খুলতে বাধ্য হবে। তবে একটা বদনা কাঁসার দেন, বদনাটা কাঁসার দেন, আমি একটা ফু দেই। বদনাটা কাঁসার কই? বদনাই তো হয়ে গেছে প্লাস্টিকের, তা ফু দেব কোন জায়গা? কোন বাড়ি সুদ নাই? কোন বাড়ির শতভাগ পিওর হালাল খাচ্ছেন? কোন বাড়ির ফ্যামিলির সব সদস্যগুলো রমজানের রোজা রেখেছেন? কয় বাড়ির সব সদস্যগুলো সুন্নতের পর চলি? কয় বাড়ির সব সদস্যগুলো নামাজি? কয় বাড়ির সব সদস্যগুলো শতভাগ পর্দা করি? বদনাই তো প্লাস্টিক, তা ফু দেবো কোন জায়গা? কাজে কাজে বদনাও যেন প্লাস্টিক, ফুও প্লাস্টিক হয়ে গেছে। 70 নম্বরের ছোট্ট গুনাহটা হলো, সুদের 70 নম্বরের ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। খুব ভয় লাগতেছে কইয়া, কিন্তু আল্লাহ বলেছেন, নবী পাক বলেছেন, ওয়া আইসারুহা আইয়ানকিহার রাজুলুল উম্মাহ। সুদের 70 নম্বর সবচেয়ে ছোট্ট গুনাহ হলো আইয়ানকিহার রাজুলুল উম্মাহ, পুরুষ তার মাকে বিয়ে করা। পুরুষ তার মাকে বিয়ে, হাজারো মৌলবী দিয়ে কাবা ঘরের ইমাম সাহেব যদি ছেলের সাথে মারে বিয়ে দেয়, বিয়ে কি হয়? এটা কি বিয়ে না জিনা? এবং জিনারও ক্লাস, লোকাল কোনো পাবলিক মহিলার সাথে জিনা আর আপন মা বোনের সাথে জিনা, এটা একরকম না। যারা সুদের সাথে জড়িত আছেন, আল্লাহর কসম, আপনি প্রতিনিয়ত সুদের জিনা করতেছেন, তাও কার সাথে? মায়ের সাথে। পরিমাণ কত? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কয় টাকায় কয়বার জিনা? হুজুর বললেন, আর রেবাবে দিরহামিন কাসিরতি ওয়া সালাসিনা জিনিয়া, 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে অথবা দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। ছেড়ে দেন। কথা বলতে বলতে অনেক দূর সরে চলে আসছি। কি বলতে চাইছি? মরণটা যেন এমন হয় যে হালাতটা আল্লাহ রসুলের পছন্দনীয় হালাত। কথা বলেন। আল্লাহ এবার ইউসুফ আলাইহিস সালাম ওই ভয়তে তো বেরোয় চলে গেছে, বাইরে যার সাথে সাথে আজিজে মেসের জুলাইখার স্বামী বাচ্চা চলে আইছে। মনে আছে? খেয়াল আছে আমার কথা? খেয়াল করেন, জরুরি জায়গায় চলে আইছে। তখন আজিজে মেসের, কি ব্যাপার, তোমরা দুজন দৌড়ে দিচ্ছ কেন? এই সময় জুলাইখা কি কয়? মনে রাখেন, জুলাইখা কি কয়? যখন ইউসুফ রেদে সফল হতে পারে নাই, উদ্দেশ্য সাকসেস হতে পারে নাই, সাথে সাথে পল্টি দিছে, এবার আজিজ মেসেজ, হ্যাঁ তোমার এই ইউসুফ আমি কত কইলাম, তারে ছেলের মতো বালছি, এই জম্মের খান খাইছে এতদিন পর্যন্ত, মা নাই বাপ নাই, ভতে বেলা নেই, তা কিনিয়ে নিয়ে এইভাবে এত আদর যত্ন করলাম, তোমার স্ত্রীর উপরে সে হস্তক্ষেপ করতে গেছে, আমার ইজ্জত নষ্ট করতে গেছে, এই জন্য ধাওয়া মারছি, তাই সেই ছেলে এখন পালাইতে বাধ্য হয়েছে। পল্টি, কি সুন্দর পল্টি, অথচ তৈরি করছে জুলাইখা। যখন সফল হয় নাই, ধরা খাইছে, বোঝাটা সব ইউসুফের গাড়ে উঠে দিয়েছে। যখন সাক্ষী টাক্ষী দিয়ে সবকিছু প্রমাণ হয়েছে, তখন আজিজে মেসর বলছিল জুলাইখাকে, ইন্না কাইদাকুন্না আজিম, কোরআন শরীফের আয়াতের শব্দ, ইন্না কাইদাকুন্না আজিম। দুনিয়ায় নারীদের মক্কর, নারীদের ফেরে, এটা বড় কঠিন। পুরুষটা একের অনায়াসে হা করে পড়বে, বাইলি বাসের মতো জালে বাইদে সিঁতে পড়বে, বিটিটা সেরি চলে যাবে। যুবক সাবধান। এই নারীদেরকে বানাইছে কোন আর্ট দিয়ে? বাম পাশের বেহার দিয়ে, মনে আছে নাকি? ব্যবহার করতে হবে। তবে আর্টে স্যাক দিয়ে, আমার আব্বারে দেখতাম ছোটবেলায় কেড়াইল বানাতো। কেড়াইল চেনে নাকি? কেড়াইল করতো না, খেলনার এই যে বাসায় রাখাই দিয়ে। তো সব আগা তো আর সোজা পাওয়া যেত না, বাসটা পাকা, আইহিটা ভালো, কেড়াইল বানাতো, কিন্তু একটু বেহা। তা আব্বা এনে ওইডেরে সোজা একবারে বানাইতো না, দেখতাম খেড় জ্বালাইয়া, খেড়ে আগুন জ্বালাই, ওর মধ্যে এই কেড়ালি সরষের তেল পাকাইয়া, ওর মধ্যে স্যাক দিয়ে একটা বেল গাছ ছিল, ওই মাথা কায় দড়ি বাঁধে, এই মাথা আস্তে আস্তে, আজকে একটু, কাইলের একটু, পরের দিন আর একটু টানি বাঁধে, বাঁধতে যখন 30 মতো সোজা হয়ে গেছে, ওই অবস্থায় রাখতো 1.5-2 মাস। যখন সোজা হয়ে গেছে,
আর রক টক টাই ঠিক হয়ে গেছে, এরপরে খুলিয়ে এনে দেখছে যে আর 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 বেকা হয় না। তুই এই বেকা আরও সোজা করতে গেলে একবারে বাড়ি এনে যদি টান টান সোজা করতে যান, হঠাৎ করে ভেঙে যাবে। ভেঙে যা মানে তালাক তুলক ইত্যাদি ইত্যাদি ঝামেলায় পড়ে যাবে। খুব সাবধান, সতর্ক থাকতে হবে, এইটাকে সোজা করতে হবে। আস্তে 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 করে ব্যবহার করতে হবে সোজা করে। মহিলারা রাগ করেন না, আপনারা মাতৃজাতি। আদম আলাইহিস সালামের পরে হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের থেকে সমস্ত মানব জাতির সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সম্মান সবচেয়ে বেশি দিয়েছে, পুরুষের চাইতে বেশি দিয়েছে। পুরুষদের চাইতে নারীদেরকে আল্লাহ তাআলা জিতেইছেও বেশি। বাপের সম্পত্তি মহিলারা বেশি পায় না, কি বলে, পুরুষরা বেশি পায়। টের পান না কি কইছি? বাপ মারা যাওয়ার পরে যে সম্পত্তি রেখে গেল, ছেলেও আছে মেয়েও আছে, বেশি পায় কে? ছেলেরা বেশি পায় না, মেয়েরা বেশি পায়। কিভাবে পায় বুঝাই দিই। বাপ মা মারা গেছে দুইজনই, দুটো ভাই বোন, ছেলে মেয়ে দুইজন, ওদের বিয়ে হয় নাই কেন? মাত্র 3 কাঠা জায়গার পর বাড়ি ভিটে, মাত্র 3 কাঠা জায়গা। বোনটা অ্যাডাল্ট হয়েছে, বিয়ে দেবে, বিয়ে তো দিতে হবে। ভাই ভ্যান চালায়, সে কষ্ট করে ওই সাইজের একটা ছেলে তৈরি করে নিয়েছে, বোন বিয়ে দেবে, সুন্দরভাবে রেডি হয়ে গেছে। যে ছেলেটারে তৈরি করছে, ছেলেটা বলতেছে, ছেলেটা নামাজি দিনদার তবলিগে সরমনের বক্তব্য করছে, ভাইজান যৌতুক নেব না, দেব না, খাবো না, হারাম, তবে আমার নিজস্ব ব্যান নাই, আমি পরে দিয়ে দেবো আপনারে, যদি মোহাব্বত করে আপনার বোন আমি বিয়ে করবো, আমার এই 1030 টাকা দিয়ে একখান ব্যান কিনে দিয়ে। আর বোন তো বিয়ে দিতেই হবে, 30,000 টাকা দিয়ে ভ্যান একখান কিনে দিতে রাজি হয়েছে। বাপের জমি 3 কাঠা, ওই 3 কাঠা রয়ে গেছে জায়গায়, বোন বিয়ে দেওয়ার জন্য 30,000 টাকা দিয়ে ভ্যান। 1 নম্বর 30,000 টাকা পাইল কে? বোন। এবার বোনরে বিয়ে দেওয়ার জন্য যে অনুষ্ঠানে বরযাত্রী আসবে, তারা কইছে লোক বেশি আসবে না, কোনোদিন তো আসবে না, এটাই তো জীবনের শেষবার, 30 লোক আসবো, ভাইজান 1 লোকমা খানা খাওয়াই দিয়ে। সে জায়গা আর 30,000, 60,000, কয় হাজার? 60,000। একটু সোনাদানা না দিয়ে বুন্ডারে কিভাবে দেয়? আর এখন দেওয়ার কায়দা নেই। এখন যারা বিয়ে আগে করা আছে তারা তো বাইসে গেছেন, নগদ কেউ বিয়ে আর নিয়ত করার দরকার নেই। যদি করতে হয় তাহলে লোহালক করে দিয়ে সোনাদা কি বলা হয়, সেন অলঙ্কার বানাইও। 2,36,000 টাকা ভরি আমি সৌদি আরবের দাম জানিয়েছি। ওরে কপা, 2.5 লাখ হয়ে যাবে। তো একটু কিছু তো দিতে, তা দিতে যাই আর 50,000 চলে গেছে। বোন পেয়ে গেল কত? 1,10,000। এবার বিবাহের সময় সুন্দর করে দেন মহল লেখা দিয়েছে 2 লাখ, বোন পাইল 3,10,000। জমি আছে 3 কাঠা, তার দাম 3 লাখ টাকা। 3 কাঠার 1 লাখ, 1 কাঠা তো বোন পাবে, ভাই পাবে 2 কাঠা, বোন পাবে 1 কাঠা, তাহলে সে 1 কাঠাও পেয়ে গেছে 1 লাখ। তো 3 লাখ আর 1 লাখ 4 লাখ, বাইর থাকছে কয় লাখ? 2 লাখ। তার তো ওই চলে গেছে, তো ওই যে গুড়াইছে 1 লাখ, তাহলে ধরে নিয়ে যায় বাইরে আছে 1 লাখ, বোন পেয়ে গেছে 4 লাখ, ঠিক কিনা? এরপরে মাঝে মাঝে কয় বেড়াতে আসার জন্য ফোন দিয়ে কয়, ভাই আব্বাও নাই, মাও নাই, বাপও তুই, মাও তুই, এনে কি এর একটু বেড়াতে আসতে মনে চাইতেছে, আসবো? আয় তো বেড়াই যা, দাওয়াত দিছে বেড়াতে আসবো। তা আমি একা আসবো, দুটো মেয়ের একটু নিয়ে আসবো? হ্যাঁ তোরা 2 জনাই, আমার ছেলে মেয়েরাও আসতেছে, চোখে আবার সাইড দিয়ে ছেলে মেয়ে সব কটা নিয়ে আসবে। কয় ভাই আমার শ্বশুর শাশুড়ি তো একটু আসতে চাচ্ছে, একটু নিয়ে আসবো ভাই। কায় নিয়ে আয়, কি আর কয় আমার নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, কর্ণেমর ওনাকে একটু আসতে চাচ্ছে, একটু নিয়ে আসবো। কয় আয়, তাই নিয়ে আয়, বাড়তি তালে আছে। আমার 2 নন্দী আছে, তারা আইসে, ননদরা হয়েছে, ওকে 4 ডেরে সাল মাই, ওরাও আসতে চাচ্ছে, কি আর ভাই, আয় তাই নিয়ে আয়। বছরে একবার এই 20 হানিক নিয়ে এসে এমন বসান দেয় মরা আড়ের পর, ভ্যান চালাইয়া 2-4টা যা গুছায় ওই কটারে খাওয়াই দাওয়াইয়া যাওয়ার দিন 3 দিন মাইরে টেরিয়ে যাওয়ার দিন বাড়িঘর তৈ হালাত, বাইরে ডেহে গেছে অবদার ওই পাশে। কয় ভাই বাবির সামনে পাওয়া যাবে না, ট্রেই দাঁড়ে আয়। ওই পাশে নিয়ে কয় ভাই এই মুরব্বীরা আর তো কোনো দিন আসবে না, আর খালি হাতে কীভাবে যে একটু নৌচো মৌচো না দিলি হয়নি। বাইটার মাথায় কেমন যেন বাস পড়ছে, ছেলে একটা বাসুর আর একটা ব্যান, তাই বেশি গোষ্ঠী শুদ্ধ নৌতো দিছে। জীবন ভরে এইভাবে বোনকে দেওয়া লাগে, বোনরা এরকমই পেয়ে যায়, তবুও বোনকে প্যাট ভরে কোনোদিন হয় তাকে না শুক্রি, ভাগ্যকে না শুক্রি জীবন ভরে থেকে যায়। তো চোখের সামনে আল্লাহ তাআলা নারীদেরকে ঠগাই নেই, তাদেরকে জিতেছে। ওদিকে স্বামী মারা যাওয়ার পরে তার সম্পত্তির 2 আনা পাবে, পাবে না?
তার সম্পত্তি 2 আনা, দেনমোহর পাইলো, ভাই বাড়িতে পাইলো, বাপের সম্পত্তি পাইলো, ভাইয়ের সব কিছু পাইলো। আল্লাহ তাআলা নারীদেরকে সর্বকালে জিতেইছে। ফাঁকে একটা কথা বলে যাই, মুরব্বীরা আছে অনেক সময় মরার আগে মেয়েদেরকে বঞ্চিত করে সম্পত্তিটুক ছেলেকে নামে লিখে দিয়ে যান। তারা কিন্তু সাবধান, কিয়ামতের ময়দানে ওই মাইয়েরা যাই আপনারা পুলসিরাতের উপরে দ্বারা গলা চিপে ধরবে, আব্বা জমি দেন। আপনি আমার ভাইয়ের নামে সব দিয়ে গেছিলেন, খবর পাওয়ার সাথে সাথে আপনার জামাই আমার তালাক দিছে, আমি 2-3 ছেলে মেয়ে নিয়ে ফতে ভিক্ষা করে খেয়ে বেড়াইছি, সব বিপদের গোড়া আপনি। আমার জায়গা ফেলান, জমি ফেলান, সন্তানকে মেয়েকে ঠকাইছেন, ভাইরা বোনকে ঠকাইছেন, বাতিজারা ফুপুরে ঠকাইছেন, এই সম্পত্তি খাইছেন, মারিয়ে খাইছেন। প্রত্যেক 2 পয়সা টাকা হিসেব করে 2 পয়সার বিনিময়ে আপনার আমল নামা থেকে 700 রিকাত নফল নামাজ কেটে নেবে। 700 রিকাত নামাজ কাটবে, নফল কাটবে, সুন্নত কাটবে, ফরজ কাটবে, নামাজ কাটবে, রোজা কাটবে, যা ইবাদত আছে সব কাটবে। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে ওইভাবে কাটতে কাটতে আপনার হাজার হাজার কোটি কোটি নেকি সে নিয়ে যাবে, আপনি খালি হাতে জাহান্নামে চলে যাবেন। এই জন্যে আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ কয়েক তো কম পড়ছেন, ব্যাগটায় কান্দে দেবেন, আল্লাহ বড় সহজ, যা মাফ করে দিলাম। রোজা 10টা কম বাড়ি কি যে লাগছিল শাশু ভেঙে বেলাইছি, আল্লাহ যা মাফ করে দিলাম। কিন্তু কের 4 আনা 8 আনা 1 টাকা 10 টাকা 20 টাকা লাখ টাকা 5 লাখ টাকা কোটি টাকা মারিয়ে খাইছেন, এটা আল্লাহ মাফ করতে পারবে না। হুকুকুল ইবাদের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। মসজিদের ক্যাশিয়ার যারা, মসজিদের ক্যাশের টাকা কমিটির লোকের সাথে পরামর্শ না কইরা, তাদের অনুমতি না নিয়ে ক্যাশিয়ার সাহেব একা খুচরো টাকা আস্ত বানানো হারাম, আস্ত টাকারে ভাঙ্গানো জায়েজ নাই। এই টাকা আপনি ইচ্ছা মতো খরচ করতে পারবেন না, সাবধান। এই টাকার প্রতি খুব সতর্ক। ক্যাশিয়ার হওয়ার চেষ্টা করবেন না, কোনো প্রতিষ্ঠানের প্রধান হওয়ার চেষ্টা করবেন না। সাধারণ সদস্য হয়ে থাকেন, প্রধানদের জবাব দিতে বহু বছর দেরি হয়ে যাবে জান্নাতে যাইতে। আর বিশেষ করে ক্যাশিয়ার যারা আছেন, মাদ্রাসার ক্যাশ, মসজিদের ক্যাশ, স্কুলের ক্যাশ, অফিসের ক্যাশ, এই ক্লার্ক যারা, ক্যাশিয়ার যারা, এরা পড়ে যাবে মহাবিপদে। আমার জানা আছে বহুত ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, ক্যাশের টাকা দিয়ে ছেলে বিয়ে দেয়, ছেলেরে মুসলমানি দেয়, হাত পালি নিজেও একবার মুসলমানি নেয়। মুসলমানি তো একটা ইন্টারেস্টেড, খুব সহজ ব্যবসা। যদি মুসলমানি দিয়ে গরু একটা জবই দিয়ে খাওয়াইয়ে গ্রাম বইতে দাওয়াত দিয়ে খাওয়ানো যায়, সেখানে একটা কালেকশন আছে, গরু খরচ হয়েছে 3 লাখ, কালেকশন হয়েছে 6 লাখ। ছেলে তো একটারে মুসলমানি দিয়েছে 3 লাখ টাকা ইনকাম। চিনতে দিচ্ছে আল্লাহ, এত সহজে 3 লাখ টাকা মাত্র 2 দিনের ভিতরে। কি ছেলে মোটে একটা, আর 2-3টে ছেলে থাকলে তো এর ওটা লাভ হতো কি, নিজে আর একবার নেবনি মুসলমানি নিয়ে ফেলো। মসজিদের ক্যাশের টাকা সুদের বল লাগাইয়ে খায়, মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়। কাজে মিয়া কাজের সময় পাইলে হলো, নো জায়েজ নাই। কাজের সময় পাইলে কি, আপনি ওই টাকা ব্যবহারই করতে পারবেন না। আপনি মাইয়ের বিয়ে দিচ্ছেন, ও মাইয়ের শ্বশুর বাড়ি টেকবে না, তালাক খেয়ে চলে আসবে। ছেলের ওই চাইতে মুসলমানি দিচ্ছেন, মুসলমানিও টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। ওই টাকাতে দালানে ছাদ দিচ্ছেন, ছাদের উপরে ঠাটা পড়বে। ওই টাকাতে ধান চাল কিনে খাইছেন, আপনার পেটে পীড়া হবে, আপনার পেটের ভিতরে রোগ হবে। এগুলো হারাম, এগুলো হারাম। ঢুকবে রাইফেলের গুলির মতো চিকুন হইয়া পিছনে বুগলা ধরে বেরোয় যাবে। প্রত্যেক হারামের এই স্বভাব। ওয়াজ করতে চাইছিলাম একটা, কতি সরি চলে এসে আর এক দিকটা আর হলো না। তবে একেবারে কি বাজে কথা করছি নাকি? ইনতাস্তানিব কাবায়ের, ইবাদতের চাইতে আমল, নামাজ, রোজা, হজ, যাকাত যে ইবাদত, তিলাওয়াত আর জিকির যে ইবাদত, এর চাইতে বড় ইবাদত, এর চেয়ে বড় ইবাদত হলো গুনার কাজগুলো ছেড়ে দেওয়া, কবিরা গুনাহ ছেড়ে দেওয়া, সগীরা গুনাহ ছেড়ে দেওয়া, সুদে কারবার ছেড়ে দেওয়া, ঘুষের কারবার ছেড়ে দেওয়া, হারাম খাওয়া ছেড়ে দেওয়া, জিনা ব্যভিচার ছেড়ে দেওয়া, আইল ঠেলা ছেড়ে দেওয়া, চুরি ডাকাতি ছেড়ে দেওয়া, পরের হক নষ্ট করা ছেড়ে দেওয়া, অকথ্য ভাষা গালাগালি করা ছেড়ে দেওয়া, বেপরদা করা অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া। এই সমস্ত গুনার কাজগুলো ছেড়ে দেওয়া হলো সবচাইতে বড় ইবাদত। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যদি আপনি হারাম ছাড়তে পারেন, তাহলে সবচাইতে বড় আবেদ হইতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু, তোমাদেরকে হুকুম করা হয় নাই, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যত ইবাদত করবে, আবার খেয়াল করেন, যত ইবাদত করবে মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র ইখলাসের সাথে ইবাদত হবে। কার জন্য? নামাজ পড়ছি কার জন্য? রোজা রাখছি কার জন্য? হজ যাকাত আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, টুপি দাড়ি আল্লাহর জন্য, পাগড়ি জুব্বা আল্লাহর জন্য, ঢিলামে সকুলুক আল্লাহর জন্য, তবলিগি যাই আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, দান খয়রাত করি আল্লাহর জন্য। কে আমারে প্রশংসা করলো না করলো কিছু আসে যায় না, কে আমারে ভালো বললো মন্দ বললো কিছু আসে যায় না। যাহা করিব সমস্ত ইবাদতের
ইবাদতের নামে এগুলো করব কার জন্য? মুখলিসিন লাহুদ্দিন। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যত ইবাদত করবা একমাত্র আল্লাহরই জন্য, ইবাদতের মধ্যে কেউরে শরীক করবা না। বুঝেন? খুব একটা বোঝার কথা, খেয়াল করতেছেন সবাই? আমি সুর নাইও পারিও না, আর যা পারি তাই কি বলা হয় এইভাবে আমি মাসালা বলার চেষ্টা করি। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ইবাদত করবেন ওর ভিতরে কেউকে শরীক করবে না। কেউকে মানে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ি, এর মধ্যে কেউরে শরীক কি? ফরজ ওয়াজিব সুন্নতের মধ্যে আবার কেউরে শরীক কি? এ তো সব আল্লাহরই হুকুম, আল্লাহর জন্য করি। নো, এর মধ্যে শরীক আছে। হাজি সাহেব হজ করি আইছে, পোস্টারে আলহাজ লেখে নাই, পোস্টারে আলহাজ লেখে নাই, রাগে জ্বালায় ফতফত করতেছে, পোস্টার দিয়ে এটা নিয়ে ছিঁড়ে ফেলে দিছে। 9 লাখ টাকা দিয়ে হজ করছি, একটু আলহাজ লেখে নাই, আমি স্টেজে বসতে পারতেছি না, স্টেজে বসতে পারতেছি না, ফাঁসায় আগুন ধরিয়ে গেছে। শয়তান হাজি, শয়তান রোহেনে মারিয়েছে, কয়টা পাথর নিয়ে আসতে পারে, ইনারও মারার দরকার ছিল। হাজি হজ করছো, জীবন ভরে নামাজ পড়লাম, নামাজ যে পড়ে আরবিতে, নামাজ পড়নেওয়ালারে আরবিতে কয় মুসল্লি, সালাত মানে নামাজ, যে পড়ে তারে কয় মুসল্লি, নামাজিরে কি কয়? মুসল্লি। তো 50 বছর নামাজ পড়লেন, কোনোদিন তো আপনার পোস্টারের শুরুতে লেখলেন, নামের শুরুতে পোস্টারে লিখতে বললেন না মুসল্লি আব্দুর রহমান? একবার একটু হজ করে আইসে আলহাজ আব্দুর রহমান লিখতে হবে, আজিতে আল লাগাই আইছেন পোস্টারের মধ্যে আল ঢুকতে জন্য, এই হজ শিরিক হয়েছে। আমি হজ করি মাওলানা নাসির, আমি কান খাড়া রাখি, আমারে প্রশংসা করে কিনা? না হুজুরির আজাদ ভালো শুরু হইনি, কি দেখি হুজুরির মন খারাপ হয় না, আমি ঘরে যাবো না, তাড়াতাড়ি আমার পয়সা করে যা পাবো দাও। মানে প্রশংসা হচ্ছে না, তৃপ্তি পাচ্ছে না। আর যদি প্রশংসা হয় খুব ফলে